तक है रुबूबियत खुदा का, जहाँ तक है रुबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। उम्मत में मोहम्मद का निशा पूछते क्या हो, उम्मत में मोहम्मद का निशा पूछते क्या हो, फिर दौस में ईमान कौसर है हमारा, फिर दौस में ईमान कौसर है हमारा, महबूब खुदा शाफिए महशर है हमारा, फिर दौस जिसे कहते हैं वो घर है हमारा। जय बोलें अल्हम्दुलिल्लाह। আপনার আমার নবীর দাম কম না বেশি? মুমিন মুসলমান ভাইরা আমার, এমন একজন নবীর উম্মত আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইলেন, যে নবী সমস্ত মানুষদের ভিতরে সেরা, সমস্ত নবীদের ভিতরে সেরা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, ज़ीर कदम आज भी आदम का खजीना, हो ज़ीर कदम आज भी आदम का खजीना। रग रग में मोहब्बत है रसूल अरबी का, रग रग में मोहब्बत है रसूल अरबी का, जन्नत की खज़ाइन का यही बैअ सलम है, जन्नत की खज़ाइन का यही बैअ सलम है। या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। अल्हम्दुलिल्लाह, अल्लाह रब्बुल आलमीনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে দুনিয়ার গুনাহযুক্ত পরিবেশ থেকে আমাদেরকে বাছাই করে দ্বীনের এক মজলিসে আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলেই সে মহান মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি উম্মতের কান্ডারি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন
নিজের বান্দাদের হিদায়াতের জন্য যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। সমস্ত নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিনিধি ছিলেন। যুগে যুগে যত নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এর ভিতরে সবচাইতে আলা, সবচাইতে আফদল, সবচাইতে আফদল মর্যাদাবান নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন দামি নবী? আগের জামানার নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ নবী না বানায় যদি আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানায় দিতেন, নিজেকে বড় দামি মনে করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী বড় দামি নবী, সবচেয়ে দামি নবী, শ্রেষ্ঠ নবী। তো আমরা সেই শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত, আলহামদুলিল্লাহ বলেন। শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা মুমিন বান্দাকে এই আয়াতের ভিতরে দুইটা জিনিস পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা পুরস্কার দিবেন দুইটা। এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমার থেকে একটা জিনিস নেবেন। তাও আবার ওই একটা জিনিস যেটা নেবেন সেটা আপনার আমার ব্যক্তিগত কোনো সম্পত্তি নয়, বরং আল্লাহ তাআলারই দান করা। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ওগো মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করে। তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাইলে আরবের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কথা বলেছেন আল্লাহ তাআলা। এই অনুসরণ করলে কি না, দুইটা পুরস্কার। আল্লাহ তাআলা বলেন, ইউহিব্বুকুমুল্লাহ। আরবের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করবা, এর বিনিময়ে দুইটা পুরস্কার। এক নম্বর হলো তোমরা আরবের নবী মুহাম্মদকে মানবা, আর আল্লাহ তাআলা তোমাদেরকে নিজের ভালোবাসা দান করবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। দুই নম্বর পুরস্কার, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা শুধু তোমাদেরকে ভালোবাসা দিবেন তাই না, আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সব গুনাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। মুমিন মুসলমান ভাইরা আমার, পৃথিবীর মানুষের মেজাজ হলো একজন মানুষ আরো একজন মানুষকে সহজে মানে না, অত সহজে অনুসরণ করে না। এমনি একজন মানুষ আর একজন মানুষকে মেনে চলে না, বরং একজন মানুষ কখনোই আর একজন মানুষকে মানে, ফলো করে, মডেল মানা। যখন ওই মানুষটার ভেতরে স্পেশাল কোন গুণ থাকে, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষ বড় বড় কয়েকটা গুণ দেখার পরে আর একজন মানুষকে ফলো করে। ওই যে টাকা অনেকগুলো যুবক দেখা যায় রাস্তার ভিতরে হাঁটে, তাদের চুলগুলোর দিকে তাকালে দেখা যায় কোন নায়ককে ফলো করে তারা নিজেদের চুলগুলোকে কাটিং করেছে। পোশাক আশাক তারা পরিবর্তন করে কোন নায়ক নায়িকার চেহারা দেখে তাদের পোশাক আশাক পছন্দ হওয়ার কারণে সেগুলোকে মানুষ গ্রহণ করে, কারণ নায়ক নায়িকাদের চেহারা বড় সুন্দর, এই জন্য তাদেরকে মানুষ ভালোবাসে, ফলো করে। তো বলতেছিলাম, মানুষ মানুষকে এমনি ভালোবাসে না, এমনি মানুষ একজন আরেকজনকে ফলো করে না। একজন মানুষ আর একজন মানুষকে তখনই ভালোবাসে যখন তার ভিতরে কোনো গুণ থাকে, কোনো বৈশিষ্ট্য থাকে। সাধারণত কয়েকটা গুণের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। যদি হয় ওই মানুষটার চেহারা সুন্দর, তাহলে ওই মানুষটাকে অন্যান্য মানুষরা ভালোবাসে। অথবা যদি ওই মানুষটার আখলাক যদি ভালো হয়, তাহলে অন্যান্য মানুষগুলো ওই মানুষটাকে ভালোবাসে। অথবা এই লোকটা যদি বড় দামি মানুষ হয়, তাহলে অন্যান্য মানুষগুলো তাকে মেনে চলে। তাহলে বলবেন, হুজুর আল্লাহ তাআলা তো বললেন আরবের নবী মুহাম্মদকে মেনে চলো। আরবের নবীর ভিতরে কি গুণ আল্লাহ তাআলা দান করেছেন? ওরে বগুড়া এলাকার মুসলমান, সহজ কথা হলো, আপনার আমার নবীর ভিতরে আল্লাহ তাআলা সব ধরনের ভালো গুণকে পরিপূর্ণ 100 ভাগের ভিতরে 100 ভাগ দান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো চেহারার দিকে তাকিয়ে মানুষ মানুষকে ফলো করে, তাহলে আরবের নবীর চেহারা কেমন সুন্দর। ও বগুড়া এলাকার
শত বছর পরে দুনিয়াতে আসছি, নবীকে দেখতে পারি না। তাহলে চলেন না নবীকে যারা সরাসরি দেখেছে তাদের কাছে জিজ্ঞাসা করি, নবীর চেহারা কেমন ছিল, কত সুন্দর ছিল। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষরে বিশ্ব নবীর চেহারা সম্পর্কে তোমাদেরকে কেমনে বর্ণনা দিব বলো? তবে আমি এতটুকু বলি, মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবু হুরায়রা আমার হায়াতি জিন্দেগীর ভিতরে আমি আমার চামড়ার চক্ষু দিয়া আমি জিন্দেগীতে আরবের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে সুন্দর কোন জিনিস এই পৃথিবীর ভিতরে দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, বিশ্বনবীর এক সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, পৃথিবীর মানুষ লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বিশ্বনবীর উম্মতেরা গো, কিয়ামত পর্যন্ত তোমরা যারা আসবা, তোমরা তো নবীকে দেখো নাই, নবীর সৌন্দর্য সম্পর্কে তোমরা জানো না। আমার থেকে শোনো, আমি আলী আমার হায়াতি জিন্দেগীর ভিতরে রাসূলের আগে অথবা রাসূলের পরে আমি আলী রাসূলের চাইতে সুন্দর কোন মানুষ পৃথিবীর ভিতরে দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। জামালে হুসনে ইউসুফ পর ফাকাত আশিক জুলাইখাতে, জামালে হুসনে ইউসুফ পর ফাকাত আশিক জুলাইখাতে, तुम्हारे रूए रोशन पर फिदा सारे जहानी है। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চেহারা এত বেশি সুন্দর, পৃথিবীর ইতিহাসে যদি চেহারার সৌন্দর্য দেখে যদি কাউকে মানতে হয়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার কোনো বিকল্প নাই। জোরে বলেন ঠিক কি না? মুমিন মুসলমান ভাইরা, আমার চেহারার দিক দিয়ে আপনার আমার নবী বিশ্বের সবচেয়ে বেশি সুন্দর। কিন্তু বলবেন শুধুমাত্র চেহারা ভালো হইলে হয় না, ভিতরটাও ভালো হওয়া লাগে। তাহলে আরবের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল, আখলাক কেমন ছিল? আপনার আমার আমি তো আরবের নবীর কাছ থেকে দেখি নাই, নবীর পাশাপাশি চলি নাই, নবীর সাথে মিশি নাই। নবীর আচার আচরণ আখলাক সম্পর্কে আপনি আমি কিন্তু বলতে পারবো না। একজন মানুষের চরিত্র কতটুকু ভালো আর কতটুকু মন্দ, এটা সবচাইতে ভালো বলতে পারে ওই লোকের ঘরের স্ত্রী। তো সাহাবায়ে কেরামদের একটা জামাত দিয়া বাগদাদের আম্মা জান ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি একটু মেহেরবানি করে আমাদেরকে নবীর উসওয়ায়ে হাসানা সম্পর্কে বলেন, নবীজির আখলাক কত সুন্দর ছিল এই সম্পর্কে মেহেরবানি করে আপনি আমাদেরকে একটু বলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি কোরআনুল কারীম পড়ো না? তারা বললেন, হ্যাঁ আমরা তো কোরআন পড়ি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, কানা খুলুকুহু আল কোরআন, বিশ্ব নবীর চরিত্রটাই হলো কোরআন। এর মানে কোরআনুল কারীমের ভিতরে যেমন ভাবে কোনো ভেজাল নাই, আপনার আমার পয়গম্বর আরবের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চরিত্রের ভিতরে ও কোন রকমের কোনো ভেজাল নাই। বলেন সুবহানাল্লাহ। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। নবীর রঙে রঙিন হলো, নবীর রঙে রঙিন হলো তামাম জাহান কুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। আপনার আমার নবীর চেহারা দেখতে সব চাইতে বড় সুন্দর, আপনার আমার নবী আখলাকের দিক দিয়ে চরিত্রের দিক দিয়ে সব চাইতে বড় দামি। আপনার আমার নবীর মর্যাদা কেমন জানেননি? যদি চেহারার দিক দিয়ে কাউকে মানতে হয়, নবীকে মানার কোনো বিকল্প নাই। যদি চরিত্রের দিক দিয়ে কাউকে মানতে হয়, তাও নবীকে মানার কোনো বিকল্প নাই। যদি মর্যাদা আর সম্মানের দিক দিয়ে কাউকে মানো,
তাহলে আরবের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানার কোনো বিকল্প নাই, কারণ তিনি নবীদের সরদার। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এমন কিছু গুণ দান করেছে, যে গুণগুলো আল্লাহ তাআলা কোন সাধারণ মানুষকে তো দূরের কথা, অন্য কোন নবীকে আল্লাহ তাআলা দান করে নাই। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা কি পরিমাণ মর্যাদার আসনে উঠিয়েছেন। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা যতগুলি মুআজিজা দান করেছেন, সমস্ত পয়গম্বরকে আল্লাহ তাআলা কম বেশি কিছু কিছু মুআজিজা দিয়েছেন। মুআজিজা বলা হয় হলো সাধারণ মানুষ যে কাজ করতে অপারগ, কোন নবী রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা যদি ওই কাজটা করায় নেয়, ওই কাজটাকেই বলা হয় ওই নবীর মুআজিজা। বিভিন্ন নবীকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় মুআজিজা দিয়েছেন। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মুআজিজা দিয়েছেন। এর ভিতরে সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ মুআজিজা ছিল নবীজির জন্য কোরআনুল কারীম। আল্লাহ তাআলা নবীজিকে কোরআন দিয়েছেন, আসমানি কিতাব। আগের জামানার পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা আসমানি কিতাব দান করেছেন। আপনার আমার নবীকেও আল্লাহ তাআলা আসমানি কিতাব দিয়েছেন। আগের জামানার পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা যখন আসমানি কিতাব দান করেন, আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে যখন তাওরাত নামক কিতাব দান করলেন, আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি যদি তাওরাত কিতাব নিতে চাও তুমি তুর পাহাড়ে চলে আসো। আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে তুর পাহাড়ে ডেকে নিয়ে তাওরাত কিতাব দিয়ে বিদায় করে দিয়েছেন। আল্লাহ তাআলা পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে জাবুর নামক কিতাব দান করলেন। আল্লাহ তাআলা পয়গম্বর দাউদকে বললেন, যদি তুমি কিতাব পাইতে চাও তুমি তোমার মাবাদ খানার ভিতরে বসো। পয়গম্বর দাউদ যখন ইবাদত খানার ভিতরে বসলেন, আল্লাহ তাআলা একেবারে কিতাব দিয়ে বিদায় করে দিলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল নামক আসমানি কিতাব দান করেছেন। আল্লাহ তাআলা নির্দিষ্ট জায়গায় ডেকে নিয়ে পয়গম্বর ঈসাকে কিতাব দিয়ে বিদায় করে দিলেন। তাহলে যেই কথা বুঝালাম, আগের জামানার নবীদেরকে কিতাব দেওয়ার সময় আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা জায়গায় ডেকে নিয়ে কিতাব দিয়ে আল্লাহ বিদায় করে নিয়েছেন। অথচ আরবের নবী মুহাম্মাদের দাম কত জানো? আল্লাহ তাআলা বলে, হাবিব আল্লাহ, আপনাকে আমি আল্লাহ আগের জামানার নবীদের মতো ডেকে নিয়ে কিতাব দিয়ে বিদায় করে দেব না। আপনাকে আমি তুর পাহাড়েও ডাকবো না, আপনাকে আমি জাবালে রহমতেও ডাকবো না, আপনাকে আমি মক্কার ভিতরেও কোনো পাহাড়ে ডাকবো না, মদিনার কোনো পাহাড়ে ডাকবো না। বরং আপনি নবীর শান এত বেশি, আপনার সম্মানের কারণে আমি আল্লাহ আপনার জন্য স্পেশাল অফার দিয়ে দিলাম। আপনি নবীকে নির্দিষ্ট কোনো জায়গায় ডাকবো না, বরং আপনি নবী যখন যেই জায়গায় থাকবেন আমি আল্লাহ আসমান থেকে আমার কোরআন নামক কিতাবকে জিবরাইল আমিনের মাধ্যমে ঠিক সেই জায়গায় পাঠিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী যখন মক্কায় ছিলেন, আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে কোরআনকে পাঠিয়ে দিলেন মক্কায়। আপনার আমার নবী যখন মদিনায়, আল্লাহর কিতাব মদিনায়। আপনার আমার নবী যখন বদরে, আল্লাহর কিতাব বদরে। আপনার আমার নবী যখন উহুদের ময়দানে, আল্লাহ তাআলা কিতাবকে উহুদের ময়দানে পাঠিয়ে দিলেন। নবীজি খন্দকে তো কোরআন খন্দকে, নবীজি জিহাদের ময়দানে, আল্লাহ তাআলা কিতাবকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিলেন। নবী যখন পাহাড়ে, আল্লাহ কিতাব পাঠিয়ে দিলেন পাহাড়ে। নবী যখন বাজারে, আল্লাহ তাআলা কিতাবটাকেও বাজারে পাঠিয়ে দিলেন। নবীজি কোন সাহাবীর বাড়িতে দাওয়াত দিতে গিয়েছেন, এমন সময় কোরআনের আয়াত নাযিল করার দরকার পড়েছে, আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে নবীর কাছে কোরআনকে ওই সাহাবীর বাড়িতেই পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনার আমার নবী আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে শুয়ে আছেন। আল্লাহ তাআলা কিতাবকে আমাদের আয়েশা সিদ্দিকার ঘরে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বোঝাইতে চান, নবী আমার আপনাকে বারবার কষ্ট করে নির্দিষ্ট কোন জায়গায় আসার কোনো প্রয়োজন নাই। আপনি নবী যখন যে জায়গায় থাকবেন আমি আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে ঠিক সেই জায়গায় পাঠিয়ে দেব। কারণ আপনাকে আমি আল্লাহ বিশেষ একটা মর্যাদা দিয়েছি। আল্লাহ তাআলা যত জায়গায় রব্বুল আলামিন আপনার আমার নবী ঠিক তত জায়গায় রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
तक है नबूवत मुस्तफा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। उम्मत में मोहम्मद का निशा पूछते क्या हो, उम्मत में मोहम्मद का निशा पूछते क्या हो। फिरदौस में ईमान कौसर है हमारा, फिरदौस में ईमान कौसर है हमारा। महबूब खुदा शाफिए महशर है हमारा, फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा। जय बोलें अल्हम्दुलिल्लाह। আপনার আমার নবীর দাম কম না বেশি। মুমিন মুসলমান ভাইরা আমার, এমন একজন নবীর উম্মত আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইলেন, যে নবী সমস্ত মানুষদের ভিতরে সেরা, সমস্ত নবীদের ভিতরে সেরা। ওই বগুড়া এলাকার মুসলমান, আজকে তুমি চেহারা দেখে নায়ক নায়িকাকে ফলো করো, তাদের স্টাইলে চুল কাটো, তাদের স্টাইলে পোশাক আশাক পরিবর্তন করো। তোমার নেতা তোমাকে দুই চার পয়সা খাওয়ান দেয় জন্য সারাটা দিন নেতার পিছনে গুড়গুড় করলা, নেতা সামান্য একটু খাওয়ান দেওয়ার কারণে তুমি সারাটা দিন নেতার পিছনে জয়ের ধ্বনি দিলা। কিন্তু ওই নেতার ক্ষমতা কয়দিন? নেতার ক্ষমতা আছে তো তোমারও বাহাদুরি আছে। আবার যখন নেতার ক্ষমতা নাই, 5 আগস্টে দেখেছি আমরা হাজার হাজার নেতারা এয়ারপোর্টে গিয়ে ভিড় করেছে, কর্মীদের কোনো খবর তারা রাখে না। কিন্তু আরবের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন নেতা? আপনার আমার নবী আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে ভালোবেসেছেন, দুনিয়ার ভিতরে উম্মতকে মায়া করেছেন। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে নবী আপনার আমার জন্য পাগল হয়ে যাবে। কিয়ামতের ময়দানে নবী আপনার আমার জন্য পাগল হয়ে যাবে। কিভাবে উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে আসা যায়, কিভাবে সুপারিশ করে করে জান্নাতের দিকে উম্মতদেরকে আনা যায়, নবী আমার কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য বেকুল হয়ে যাবে। শাফিউল উম্মাম हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। যে নবী আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে ভালোবাসলে, যে নবী আপনার আমার জন্য কিয়ামতের ময়দানে বেকুল হয়ে যাবেন, ওই মুমিন মুসলমান, ওই নবীকে আপনি আমি কতটুকু ভালোবাসি, ওই নবীকে আপনি আমি কতটুকু মহব্বত করে, ওই নবীর অনুসরণ আপনি আমি কতটুকু করি। আপনার আমার জীবনের দিকে তাকাইলে দেখা যায় সুন্নাত অনুযায়ী আপনার আমার জীবন পরিচালিত হয় না। মুসলমানদের মাথায় নবীর সুন্নাত নাই, গলায় নবীর সুন্নাত নাই, মুসলমানদের পোশাকে নবীর সুন্নাত নাই, মুসলমানদের আচার আচরণ চলাফেরার ভিতরে নবীর সুন্নাত নাই। ওই মুমিন মুসলমান কিয়ামতের ময়দানে নবীজির কাছ থেকে যদি শাফাআত পাইতে চান, নবীজিকে যদি ভালোবাসেন এই কথাটা প্রমাণ করতে চান, নবীকে তো দুনিয়ায় পাইবা না। নবীর ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য একটা মাত্র রাস্তা, নবীর আদর্শকে বাস্তবায়ন করতে হবে, নবীর সুন্নাত অনুযায়ী জীবনটাকে পরিচালিত করতে হবে। সুন্নাত হে মেরে পেশ নজর কলব মে আল্লাহ, সুন্নাত হে মেরে পেশ নজর কলব মে আল্লাহ, রওজা মেরে आंखों में है दिल में काबा, रौजा मेरे आंखों में है दिल में काबा। সুন্নাতওয়ালা জিন্দেগি যাপন করতে হবে। আরবের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার রাসূলুল্লাহকে অন্তর থেকে পরিপূর্ণ ভালোবাসতে হবে। আরবের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী বলতেছেন, উম্মতের আরে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা নিজেদের চাইতে, নিজেদের মা বাবার চাইতে, নিজেদের সন্তান আদি সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। মুমিন মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবীকে সবচেয়ে বেশি ভালোবাসেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের জিন্দেগির দিকে তাকান, সাহাবায়ে কেরামরা নবীকে বেশি ভালোবাসার কারণে নিজেদের জীবনের চাইতে, নিজেদের সবকিছুর চাইতে নবীকে বেশি ভালোবাসার কারণে সাহাবায়ে কেরামরা কেমন দামি হয়ে গেছে। আপনার আমার সাহাবা
সাহাবায়ে কেরামদের ভিতর থেকে বাছাই করে 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ সব সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সমস্ত সাহাবায়ে কেরামদের উপরে আল্লাহ তাআলা খুশি, সব সাহাবীরা আল্লাহ তাআলার উপরে খুশি। এর মানে মুমিন মুসলমান নবীজিকে ভালোবাসার কারণে, আপনার আমার নবীকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসার কারণে সাহাবায়ে কেরামরা দুনিয়াতে দামি হয়ে গেছে। আখিরাতে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে দামি আর মর্যাদার আসন দেবেন। ওই যে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু বিবাহের রাতে স্ত্রীর সাথে বাসর ঘরের ভিতরে ঢুকেছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের স্পেশাল একটা রাত কাটানোর জন্য স্ত্রীকে নিয়ে বাসর ঘরের ভিতরে ঢুকেছে। স্ত্রীর সাথে তার মেলামেশা হয়ে গেছে, শরীরটা নাপাক হয়ে গেছে। ওইদিকে উহুদের যুদ্ধ চলতেছে, উহুদের ময়দানে কে যেন মদিনার গলিতে গলিতে গুজব ছড়াইয়া দিল, মুহাম্মদ দুনিয়ায় নাই, মুহাম্মদ দুনিয়ায় নাই, মুহাম্মদ তো নিহত হয়ে গেছে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। এই খবর দিয়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন, হযরত হামজা এই মাত্র স্ত্রীর সাথে বাসর ঘরে ঢুকেছিলেন, কিছুক্ষণ আগে শরীর জানাটা হযরত হামজা গোসল করার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় শুনলেন নবী দুনিয়ায় নাই। হযরত হামজা গোসল করার থেকে বিরত হয়ে গেলেন। বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি আমার তাড়াতাড়ি তরবারিটা দাও, যুদ্ধের পোশাক দিয়ে দাও, আমার গোসলের প্রয়োজন নাই, আমি জিহাদের ময়দানে যাব। কারণ আমার নবী যদি দুনিয়ায় না থাকে, আমি হামজা তার জন্য দুনিয়ায় যাব। স্ত্রী বাবা অনুরোধ করলেন, স্বামী আপনার শরীরটা তো নাপাক, আপনি গোসল করে তারপরে যান। হযরত হামজা নবীর প্রেমে পাগল। হযরত হামজা গোসল করা ছাড়াই গিয়ে দিলেন উহুদের ময়দানে। শত শত কাফেরদের ভিড়ে ঢুকে কাফেরদেরকে কচু কাটা করতে করতে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, যখন শেষ হলো, বিশ্ব নবী সাহাবীদের ভিতরে এলান করলেন, ও সাহাবীরা, তোমরা যারা শহীদ হয়েছে তাদের নামগুলো বাছাই করে করে আলাদা করে গোসল করানো ছাড়া তাদেরকে কবরের ভিতরে দাফন করে দাও। উহুদের প্রান্তর মদিনা থেকে খুব বেশি দূরে নয়। অনেকে আত্মীয় স্বজন আপনজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সকলে আত্মীয় স্বজন গুলো উহুদের ময়দানে চলে এসেছে। কেউ নিজের বাবাকে জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য এসেছে, কেউ নিজের বড় ভাইকে জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য আসছে, কেউ নিজের পরিবার টুকরা স্বামীকে জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য আসছে। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীও চলে এসেছে। ডাক দিয়ে বলেন, নবী আমার সমস্ত শহীদদেরকে আপনি গোসল করানো ছাড়া কবরের ভিতরে নামান কোনো সমস্যা নাই, কিন্তু আমার স্বামী হামজা রাদিয়াল্লাহু আনহু আপনি গোসল ছাড়া কবরে নামাবেন না। কারণ আমার স্বামী নাপাক শরীর নিয়ে যখন শুনছে আপনি দুনিয়ায় নাই, তিনি এক মুহূর্ত দেরি করে নাই, তিনি উহুদের প্রান্তরের দিকে দৌড়ায় চলে আসছে। এই জন্য প্রথমে হামজার লাশটা আপনি গোসল করা, এরপরে আপনি দাফন করে যান। নবী আমার সাহাবীদের মাঝে ঘোষণা করলেন, সাহাবীরা যখন হামজার লাশ কোথায়, সাহাবারা পুরো উহুদের প্রান্তরকে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে কোথাও হামজার লাশটা পায় না। হামজার দেবী কান্নাকাটি আরম্ভ করেছে, আমার স্বামী বিনা গোসলে জিহাদের ময়দানে আসার কারণে না জানি আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছে, লাশটা কোথাও খুঁজে পাওয়া যায় না। নবীও চিন্তিত। এমন সময় আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আমিন নবীর কানে কানে এসে আসতে বলে, নবী আমার হামজা লাশ খোঁজার জন্য পেরেশান হওয়ার প্রয়োজন নাই। আপনার সাহাবী হামজা আপনার প্রেমে পাগল হইয়া এমন দৃষ্টান্ত কায়েম করেছে, আল্লাহ তাআলা খুশি হইয়া হামজার লাশকে আপনার ফেরেশতার মাধ্যমে জান্নাতের পানি দিয়ে ধোয়ার মতো ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবী আমার সাহাবীদেরকে বললেন, হামজার লাশ তালাশ করার দরকার নেই, গোসলের ব্যবস্থা হয়েছে।
নবী আমার সাহাবীদেরকে বললেন হামজালার লাশ তালাশ করার কোনো প্রয়োজন নাই, গোসলের ব্যবস্থা হয়ে গেছে। হঠাৎ করে সাহাবায়ে কেরাম দৌড়ে এসে বলতেছেন পয়গম্বর হামজালার লাশ পাওয়া গেছে। সাহাবায়ে কেরাম যারা দৌড়ে হযরত হামজালার সামনে গেলেন, লাশটার কাছে যাওয়ার পরে দেখতেছে আল্লাহ তাআলা জান্নাতের পানি দ্বারা হামজালা রাদিয়াল্লাহু আনহুর লাশটাকে এমন ভাবে ধৌত করেছে, এখন হযরত হামজালার দাড়ি মোবারক দিয়া জান্নাতের পানি টপকা টপকা করতেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূলকে মানতে হবে, রাসূলকে সর্বোচ্চ ভালোবাসা দিতে হবে। রাসূল আমাদের কাছে তিনটা জিনিসের পাওয়া যায়। এক নাম্বার সর্বোচ্চ ভালোবাসা, দুই নাম্বার সর্বোচ্চ শ্রদ্ধা, তিন নাম্বার সর্বোচ্চ অনুসরণ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে নবীজির জীবনকে পরিপূর্ণ মেনে, রাসূলকে মেনে দুনিয়াতে থাকার তৌফিক দান করুন, সুন্নাত অনুযায়ী জীবন যাপন করার